চট্টগ্রামের ঐতিহ্য, শক্তি আর সাহসের এক অনন্য প্রতীক জব্বারের বলি খেলা। এটি এক বিশেষ ধরনের কুস্তি খেলা যা চট্টগ্রামের লালদিঘির ময়দানে প্রতি বছর 12ই বৈশাখ অনুষ্ঠিত হয়। এই খেলায় অংশগ্রহণকারীদের বলা হয় বলি। 1909 সালে চট্টগ্রামের বদরপতি এলাকার ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার সওদাগর এই প্রতিযোগিতার প্রথম সূচনা করেন এবং তার মৃত্যুর পরপরই এই প্রতিযোগিতা জব্বারের বলি খেলা নামে পরিচিতি লাভ করে। আজ বিকেলে আমিও চলে গিয়েছিলাম চট্টগ্রামের লালদিঘির ময়দানে এই প্রথমবারের মতো এই ঐতিহাসিক বলি খেলা দেখতে। প্রচন্ড গরম, তার উপর মানুষের ঢল, এই যেন উৎসবের বন্যা বয়ে চলেছে। কোতোয়ালের মোড় থেকে শুরু করলাম হাঁটা, ধীরে ধীরে এগুতে লাগলাম মেলার দিকে। মেলায় ঢুকতে মনে হলো যেন অন্য এক জগতে চলে এসেছি। চারিদিকে সব রঙিন দোকান, লোকজ শিল্প আর সংস্কৃতির এক অপূর্ব মেলবন্ধন। এখানে চোখে পড়লো মাটির তৈরি সব অসাধারণ জিনিসের ছোট ছোট ব্যাংক, যেখানে শিশুরা তাদের স্বপ্ন জমায়, রঙিন মাটির খেলনা যা শৈশবের স্মৃতিকে আরো জীবন্ত করে তোলে, আর নানা গৃহস্থালী সামগ্রী, যেন সবকিছুতে খুঁজে পাচ্ছিলাম গ্রাম বাংলার ছোঁয়া। এখানেই যে শেষ তা কিন্তু নয়, আরো দেখলাম বেতগাছের তৈরি চেয়ার, টেবিল, মোড়া সহ আরো বিভিন্ন ধরনের আসবাবপত্র, যা কিন্তু ব্যবহারযোগ্য সামগ্রী এমনটা কিন্তু নয়। এগুলো আমাদের ঐতিহ্যকে খুবই দৃঢ়ভাবে ধারণ করে। এছাড়াও খাবারের দিক দিয়ে মেলাটা কিন্তু একদমই পিছিয়ে ছিল না। মিষ্টি বাতাসা, নাড়ু, তিলের খাজা সহ আরো বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী খাবারে ভরপুর ছিল এই মেলা। বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে নাম ছিল তার গুলবাহার। লাল বাজারে গলির মোড়ে পান দোকানের খরিদ্দার, বাকের আলীরা দূরে নাম ছিল তার গুলবাহার। নাম ছিল তার গুলবাহার, দেখতে ভারী চমৎকার, তুলনা যে হয় না তার হোসনে আরা গুলবাহার। বাকের আলীরা দূরে নাম ছিল। এরই মাঝে অর্ধেক মেলা শেষ করে আমরা চলে যাই লালদিঘির ময়দানের দিকে, যেখানে আসলে বলি খেলাটা হচ্ছিল। এত পরিমাণে জনস্রোত হয়েছিল যে কর্তৃপক্ষ আসলে পুরো গেটটাই অফ করে দিয়েছিল, যার কারণে ভেতরে আর প্রবেশ করা সম্ভব হয়ে ওঠেনি আমাদের। তো বাইরে থেকে যতটুকু দেখা সম্ভব হয়েছিল দেখলাম, এবং আপনাদের জন্য কিছু ফুটেজ দূর থেকেই সংগ্রহ করে রাখলাম। ভাই আমি কিছুক্ষণ ছিলাম, মানে আর দাঁড়ায় থাকতে পারতেছি না, একদম পুরা ঘেমে ছোল হয়ে গেছি, আর দাঁড়ায় থাকতে পারতেছি না। তো সবার অবস্থা দেখেন, কি অবস্থা, সবাই কি পরিমাণ এনজয় করতেছে। গরম, ভিড় সবকিছু ছাপিয়ে আজকের অভিজ্ঞতা ছিল একদমই অসাধারণ। এই মেলা, এই খেলা সবকিছু মিলে এটি শুধুমাত্র যে একটি ইভেন্ট তা কিন্তু নয়, এটি আমাদের সংস্কৃতি, এটি আমাদের পরিচয়। দিন শেষে পুরো মেলা ঘুরে মানুষের আনন্দ আর ঐতিহ্যের ছোঁয়া নিয়ে শেষ করলাম আজকের এই যাত্রা। তো কেমন লেগেছে এই ব্লগ আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন আপনিও কি বলি খেলায় একবার হলেও ভিজিট করেছেন কিনা। তো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত টাটা।